ইতালির শিল্পনগরী ফোরলি সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র বলেছেন, বাংলাদেশিদের জন্য তার অফিসের দরজা খোলা রয়েছে। কেউ শিকড়কে ভুলে যাবেন না, আমরা বাংলাদেশিদের পাশে রয়েছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফোরলির অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইতালি থেকে মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে জানব বিস্তারিত। ইতালির অন্যতম শিল্প নগরী ফোরলি। এখানে 2000-এরও বেশি বাংলাদেশির বসবাস। তাদের অধিকাংশই চাকরিজীবী, তবে হাতে গোনা কয়েকজনের ব্যবসাও রয়েছে। এখানে প্রথমবারের মতো গড়ে উঠেছে বাংলাদেশ কমিউনিটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন দি ফোরলি নামের এই সংগঠনটির নতুন কর্মকর্তাদের অভিষেক হলো শনিবার। কয়েক মাস আগে বাংলাদেশিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন কমিটি। এই অভিষেকে সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র বনজুর্নো ভিসেন্সো, স্থানীয় পাদ্রে লিভিউ করাচ্চি এবং বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি ডক্টর মুক্তার হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির রনি সভাপতি এবং রুবেল মোল্লা ও উজ্জ্বল মিয়ার পরিচালনায় নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সহ উপদেষ্টারা বক্তব্য রাখেন। Occasioni in cui ci si possa conoscere, perché indipendentemente dal colore della pelle di una persona, indipendentemente dal suo credo religioso, indipendentemente dalla sua nazionalità, il cuore dell'uomo batte alla stessa maniera. Ogni uomo si sveglia la mattina tentando di dare qualcosa di buono per আমরা যেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, ঢাকা, রাজশাহী, খুলনা এই ভাবে যেন আমরা বিভক্ত না হই। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে এই অ্যাসোসিয়েশনকে আমরা যেন একটা সামনের দিকে উজ্জ্বল এবং উজ্জ্বলতম করতে পারি। একটা অফিস নেব, এই অফিসের মাধ্যমে বাঙালি ছেলে সন্তানদেরকে সর্বপ্রথম মক্তব এবং বাংলা শিক্ষা গ্রহণের জন্য সর্বপ্রথম আমার থাকবে। এখানে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সমাধানে ডেপুটি মেয়রের আশ্বাসে প্রবাসী বাংলাদেশিরা দারুণ খুশি। সামাজিক বিভিন্ন কাজের অবদানের জন্য গুণী ব্যক্তিদের সনদ প্রদান করা হয়। এই অভিষেক উপলক্ষে নারীরা বাংলার স্বাদ নামে একটি খাবারের স্টল স্থানীয় কার্যক্রম।